Assalamualaikum warahmatullahi wabarakatuh. Innal hamdalillah wassalatu wassalamu ala rasulillah wa ala alihi wa ashabihi ajma'in. Amma ba'du faqad qala Allah Ta'ala fi syani habibihi wa mahbubihi mukhbiran wa amiran. Amma ba'du faqad qala Allah Ta'ala fil kalamihil majid wa fi furqanihil hamid. A'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Wa minan nasi man yaqulu amanna billahi wa bil yawmil akhir wa ma hum bimu'minin. يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون. في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون. صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل মোদের দরুদ শুনেন নবীজি রোজা পাকে শুইয়া। আল্লাহুম্মা সাল্লি Ma
والدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله صلوا يا قوال صلوا على صدر الأمين مصطفى ماذا إلا رحمة للعالمين معزز محترم উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান کرام মুরব্বিয়ান کرام মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র শুক্রবারের দিন আজকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে আমাদেরকে আল্লাহ পাক হেফাজত করে মুক্ত করে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিকটুকু দান করেছেন। এজন্য আমরা আল্লাহর দরবারে অসংখ্য গণিত শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া জানাই। আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসাবে দুনিয়ার মধ্যে মনোনীত করেছেন। আমাদেরকে আল্লাহ পাক দুনিয়ার মধ্যে সৃষ্টি করে পাঠিয়েছেন, কারণ আমরা এমন নবীর উম্মত যেই নবীজি শ্রেষ্ঠত্বের দিক দিয়া সর্বপ্রধান, যেই নবীজি আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে পৃথিবীর সব কিছু সম্পর্কে আমার আল্লাহ পাক আল্লাহর দেওয়া প্রদত্ত ক্ষমতায় নবীজিকে সব কিছু অবলোকন করিয়েছেন। এমন একজন মহান নবীজি আমরা পেয়েছি এবং এমন একজন মহান নবীজির উম্মত হিসাবে আমরা দুনিয়ার মধ্যে আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন। এজন্য আমরা আবারও আল্লাহর দরবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমি পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা বাকারা ৮, ৯ এবং ১০ নম্বর আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন এই আয়াতগুলির সরল অনুবাদ আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। আল্লাহ কোরআন কারীম ফুরকানে হামিদের মধ্যে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীম দ্বারা ঘোষণা করেছেন, প্রমাণ করেছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ। ও দুনিয়ার মানুষ, তোমাদের মধ্য থেকে এমন কিছু লোক আছে, তোমাদের মধ্যে এমন কিছু ব্যক্তিবর্গ আছে, মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, যারা বলে আমরা আল্লাহ এবং পরকালের প্রতি ঈমান এনেছি, বিশ্বাস স্থাপন করেছি। আল্লাহ বলছেন তোমাদের মধ্যে এমন কিছু লোক আছে, এমন কিছু মানুষ আছে যারা বলে আমরা আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস করেছি, ঈমান অর্জন করেছি। ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলেন কিন্তু তারা আসলে মুমিন নয়, ইমানদার নয়।
দেখতে তাদেরকে মানুষ যদিও লাগে, দেখতে যদিও তাদেরকে মানুষ দেখা যায়, কিন্তু বাস্তবে আল্লাহর কোরআনের আইন অনুযায়ী মাত্র তাদের কাছে দেখতে শুধু মানুষ দেখা যায়, হাকিকতে কিন্তু তারা মানুষ নয়, তারা হচ্ছে মুনাফিক। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ। ও দুনিয়ার মানুষ, তোমাদের মধ্যে এমন একটা জাতি রয়েছে, এমন একটা দল রয়েছে, তারা কিন্তু দেখতে মানুষ দেখা যায়, বুঝতে তাদেরকে মানুষ বোঝা যায়, কিন্তু আল্লাহর কোরআন প্রমাণ করেন, তারা বলে আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, আখিরাতের প্রতি বিশ্বাস করেছি, ঈমান অর্জন করেছি। মূলত আল্লাহ বলেন ওয়া হুম বিমুমিনিন, আসলে তারা মুমিন নয়, তারা হচ্ছে মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াত দ্বারা যা কিছু বুঝিয়ে দিয়েছেন, ওই আয়াতের পরিপ্রেক্ষিতে মুফাসসিরিনে কেরাম লিখেছেন, দুনিয়ার মধ্যে একদল মানুষ আছে, তার গায়ের লেভেল, তার শরীরের লেভেল দেখা যায় মানুষ, কিন্তু মূলত তারা অমানুষ। দেখতে দেখা যায় মানুষ, বুঝতে বোঝা যায় সে মানুষ, কিন্তু প্রকৃতপক্ষে সে মানুষ নয়, সে হচ্ছে বেঈমান। আল্লাহ কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 9 নম্বর আয়াতে আমার আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আল্লাহ কোরআনুল কারীমে বলছেন, ওই যে ব্যক্তি সম্পর্কে আমার আল্লাহ বলছেন তারা দেখতে দেখা যায় মানুষ, কিন্তু মূলত তারা মানুষ না। এর পরিপ্রেক্ষিতে পরের আয়াতে আমার আল্লাহ বলছেন, তারা আসলে তো মানুষ না, কিন্তু মুমিনদেরকে তারা প্রতারিত করতে চায়, মুমিনদেরকে তারা ঈমানের কাঁটা থেকে তারা সরাইতে চায়, আল্লাহর বিশ্বাস থেকে, ইহকাল পরকালের বিশ্বাস থেকে। ওই সত্যান্ত ব্যক্তি মানুষ যারা রয়েছে, মানুষ শয়তান যারা রয়েছে, ওরা আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় ঈমানদারদেরকে তারা ধোঁকা দিয়ে ঈমান থেকে সরাইতে চায়, তারা ঈমানদারদেরকে ধোঁকা দিয়ে এবং বিভিন্ন রকমের প্রলোভন দিয়ে আল্লাহর কোরআন এবং নবীজির সুন্নাহ থেকে তারা বিতাড়িত করতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অথচ তাহারা যে নিজেদের জন্য ভিন্ন, তাদের নিজেদের জন্য ক্ষতিগুলি আনতেছে, তারা যে নিজেরা ক্ষতির মধ্যে পড়ে তারা বড় পরিচিত হইতেছে, তারা মানুষের সাথে প্রতারিত করতেছে। আসলে তাহারা, আল্লাহ বলছেন, ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন, আল্লাহ বলছেন তারা চায় মানুষকে বিতাড়িত করতে, মানুষকে তারা ঈমান ইসলাম থেকে দূরে সরাইতে। তারা মূলত ভাবতেছে যে অন্যের ক্ষতি করতেছে, অন্যকে তারা ইসলাম থেকে দূরে সরিয়ে দিতেছে, কিন্তু মূলত তারাই আসলে ক্ষতির মধ্যে আছে। তারা কিন্তু জিনিসটা কি করতেছে না, বুঝতে পারতেছে না। আল্লাহ বলছেন তারা আসলে জিনিসটা বুঝতে পারতেছে না, যদিও বুঝতেছে যে অন্যের ক্ষতি করতেছে এবং অন্যের খারাপই করতেছে, কিন্তু কোরআন দ্বারা প্রমাণ আসলে অন্যের কোনো ক্ষতি না, অন্যের কোনো খারাপ না, মূলত তারা নিজেরা নিজেদের জন্য ক্ষতিগুলি টেনে এনেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 10 নম্বর আয়াতের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীম বিমা কানু ইয়াকযিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ওই সমস্ত ব্যক্তিদের অন্তরে আমার আল্লাহ বলছেন ফি কুলুবিহিম মারাদ, তাদের অন্তরের মধ্যে রয়েছে রোগ ব্যাধি, তাদের অন্তরের মধ্যে রয়েছে ক্যান্সার, তাদের অন্তরের মধ্যে রয়েছে মারাত্মক ধরনের জঙ্কার, তাদের অন্তরের মধ্যে রয়েছে মারাত্মক ধরনের বিষ। আল্লাহ তাআলা বলছেন ফি কুলুবিহিম মারাদ, ওই সমস্ত যাদের লেভেল মানুষ, কিন্তু কোরআনের ভাষায় হাকিকতে আসলে তারা মানুষ নয়, যারা ইমানদারদেরকে, মুমিন মুসলমানদেরকে আল্লাহ, কোরআন এবং নবীজির সুন্নাহ থেকে, দ্বীনের ইসলাম থেকে যারা বিতাড়িত করতে চায়, মূলত আল্লাহ বলছেন ওই সমস্ত ব্যক্তিরা এটা করতেই থাকবে। কারণ তাদের ব্যাপারে আল্লাহ বলছেন ফি কুলুবিহিম মারাদ, তাদের অন্তরে আল্লাহ চিরজীবনের জন্য শিল মেরে দিয়েছেন। যেটা বলেন নাউযুবিল্লাহ, আল্লাহ চিরজীবনের জন্য ওই সমস্ত ব্যক্তিদের অন্তরে মোহর মেরে দিয়েছেন। আল্লাহ বলেছেন ফাযাদাহুমুল্লাহু মারাদা, অতঃপর আমি তাদের অন্তরের বেদিকে, তাদের অন্তরের বিমারকে, তাদের অন্তরের রোগকে দিন দিন ত্বরান্বিত করে দেয়। আস্তে আস্তে তাদের অন্তরের মধ্যে যে বেমার আযাব রয়েছে, তাদের অন্তরের মধ্যে যে জঙ্কারগুলি রয়েছে, তাদের অন্তরের মধ্যে যে কুসংস্কারগুলি রয়েছে, তাদের অন্তরের মধ্যে যে শয়তানিগুলি রয়েছে, আল্লাহ বলছেন ফাযাদাহুমুল্লাহু মারাদা, ওই সমস্ত অন্তরের রোগগুলা আমি আল্লাহ দিন দিন তাদের অন্তরের মধ্যে আরো বাড়াইয়া দিতে থাকি। এখন একদল মুনাফিক তারা যখন নবীর কাছে আসতো অথবা সাহাবায়ে কেরামের কাছে আসতো, আয়েশা তারা কিতাব হইতো, আয়েশা তারা বলতো আমরা পরিপূর্ণ ইমানদার, আমরা পরিপূর্ণ ইমান আনয়ন করেছি। আর রাসূলের দরবার থেকে, সাহাবায়ে কেরামের দরবার থেকে যখন একটু দূরে যখন সরে যাইতো, তখন সময় তারা বলতো আসলে না, আমরা পরিপূর্ণ ইমানদার নয়, আমরা ইমান আনয়ন করিনি, আমরা ইমানদার নয়, আমরা ইমান আনি নাই, আমরা ইমান আনয়ন করি নাই। এমনিভাবে সবেমাত্র ওই সমস্ত সাহাবীদের সাথে এবং নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা মাত্র কি করছি? ঠাট্টা বিদ্রুপ করছি, আমরা উপহাস করছি। আসলে আমরা কিনা ইমানদার নয়, আমরা পরিপূর্ণ ইমান আনছি না। এটা যখন মুসলমানের কাছে আসতো, ইমানদারের কাছে আসতো, তখন বলতো আমরা পরিপূর্ণ ইমান আনছি। আর যখন তাদের কাছ থেকে সরে যেত, যা তাদের দলে ফিরে যেত, যা হতো কিতা যে না, আমরা আসলে ইমান আনি না, তাদের সাথে আমরা রং তামাশা করেছি। আল্লাহ বলেছেন ফি কুলুবিহিম মারাদ, ওই সমস্ত ব্যক্তিদের যাদের অন্তরের মধ্যে আমি আল্লাহ ক্যান্সার বেমার দিয়েছি, যাদের অন্তরের মধ্যে আমি আল্লাহ বিমার দিয়েছি, রোগ দিয়েছি, যাদের অন্তরে আমি আল্লাহ চিরজীবনের জন্য শিল মোহর মেরে দিয়েছি, মোহর আঙ্কিত করেছি, ওই সমস্ত ব্যক্তিদের অন্তরের ব্যাপারটা আমি আল্লাহ দিন দিন আরো তাদের অন্তরের মধ্যে বাড়াইয়া দিই। ওয়ালাহু আযাবুন আলীম, আল্লাহ বলছেন যে সমস্ত ব্যক্তিরা অন্তরের মধ্যে বিমার নিয়ে, অন্তরের মধ্যে ক্যান্সার বেমার নিয়ে, অন্তরের মধ্যে আগুন নিয়ে, অন্তরের মধ্যে বিষ লইয়া দুনিয়ায় জীবন পরিচালনা করে, সমাজ পরিচালনা করে, আল্লাহ বলছেন ওই সমস্ত ব্যক্তিদের জন্য আমি এমন একটা সুসংবাদ রাখলাম, ওয়ালাহু আযাবুন আলীম, ওই সমস্ত ব্যক্তিদের জন্য আমি আল্লাহ হাসরের ময়দানে কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওই সমস্ত ব্যক্তির জন্য আল্লাহ কি করছে? শাস্তির ব্যবস্থা করে রাখছো। যারা হয় আমরা মানুষ, আসলে তারা মানুষ নয়। যারা হয় আমরা ইমানদার, আসলে তারা ইমানদার নয়। যারা হয় আমরা ইমান পরিপূর্ণ অর্জন করেছি, আসলে সে পরিপূর্ণ ইমান অর্জন করে নাই। ওই সমস্ত ব্যক্তিদের জন্য আল্লাহ বলছেন ওয়ালাহু আযাবুন আলীম, তোমাদের জন্য আমি আল্লাহ কঠিন শাস্তি এবং কুন্তলের শাস্তি, যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখেছি। আল্লাহ বলেছেন ওয়ালাহু আযাবুন আলীমুন বিমা কানু ইয়াকযিবুন, কারণ তাহারা মিথ্যাবাদী, তাহারা কলঙ্কিত,
তারা মিথ্যাচারণ করেছে, দুনিয়ায় থাকতে তারা মানুষের উপর জুলুম অত্যাচার করেছে, ইসলামী মানের উপর জুলুম করেছে, মিথ্যাচার করেছে, মানুষকে বিভিন্ন ধরনের কটূক্তি করেছে। এই জন্য ওই ধরনের মিথ্যাচার ব্যক্তির জন্য, মিথ্যাচার মানুষের জন্য, মানুষ সুফি শয়তানের জন্য আমার আল্লাহ বলেছেন বিমা কানু ইয়াকযিবুন, তোমাদের জন্য আমি আল্লাহ কঠিন শাস্তি, যন্ত্রণাদায়ক শাস্তি রাখছি। কেন? তোমরা চিরে মিথ্যাবাদী, তোমরা চিরে মিথ্যাবাদী, মৃত্যু। এজন্য তোমাদের জন্য হাসরের ময়দানে আল্লাহ যন্ত্রণাদায়ক কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। এটা কোরআন শরীফের তাফসীর। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 11 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়া ইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন তাদেরকে যখন বলা হইতো, ওই সমস্ত মুনাফিক, ওই সমস্ত নামধারী মুসলমানদেরকে যখন বলা হইতো পৃথিবীতে তোমরা অশান্তি সৃষ্টি করিও না, দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করিও না, সমাজের মধ্যে ফিতনা ফাসাদ তোমরা সৃষ্টি করিও না, দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করিও না, সমাজটাকে তোমরা কলঙ্কিত করিও না, সমাজটাকে তোমরা কলুষিত করিও না। আল্লাহ যখন কোরআনের আয়াত নাযিল করে বললেন, তখন তারা কি তা বলতেছে? তারা বলে কালু ইন্নামা নাহনু মুসলিহুন, তারা বলে আমরা তো হইলাম আসল শান্তি স্থাপনকারী, আমরা হইলাম আসল শান্তি স্থাপনকারী। কিন্তু আল্লাহ কোরআনে বলছেন না, তোমরা শান্তি স্থাপনকারী না, তোমরা হচ্ছে আসল বেঈমান, আসল মৃত্যু, আসল মুনাফিক। এর জন্য তোমাদের জন্য আমি আল্লাহ ওয়ালাহুম আযাবুন আলীম, পরকালে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখেছি। আল্লাহ কোরআনের মধ্যে ইরশাদ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই সূরার 14 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করেছেন وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। আল্লাহ সূরাতুল বাকারার 17 নম্বর আয়াতে বলেছেন ওয়াইদা, আল্লাহ এখন ওয়াইদা যখন আমি তাদেরকে বলতাম, যখন তাদেরকে বলা হতো লাকুল্লাযীনা আমানু, যখন তারা মুমিনগণের স্পর্শে আসতো, আল্লাহ কোরআনে বলছেন ওই সমস্ত মানুষ বেঈমান মুনাফিকরা যখন তারা সুন্দর এবং মুমিন মুসলমান মানুষের কাছে যখন তারা আসতো, তারা এসে বলতো ওয়াইদা লাকুল্লাযীনা আমানু, আমরা ও মুমিন মুসলমান বান্দাগণ, আমরা পরিপূর্ণ ঈমান আনয়ন করেছি, আমরা ঈমান অর্জন করেছি, ইসলাম গ্রহণ করেছি। ওই কথাটা বলতো যখন তারা ঈমানদারের কাছে যখন থাকতো, মুমিনদের কাছে যখন থাকতো, তখন তারা মানে ঈমানদারের কাছে আইলে কোনো প্রতিযোগিতা ওয়াইজা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না, হো ঈমানদারেরা, হো মুসলমানেরা, আমরা পরিপূর্ণ ঈমানদার, আমরা পরিপূর্ণ ঈমান অর্জন করেছি। কিন্তু এই কথা বলতো এক দলের কাছে গেলে, আর আরেক এই দলের কাছ থেকে যখন সরে যেত গিয়া, তখন তারা কি বলতো? তখন বলতো ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম, যখন মুমিন মুসলমানদের কাছ থেকে সরে যাইত, যখন শয়তানের সাথে যখন মিশ্রিত হইত, শয়তান মালাউনের সাথে যখন তারা মিশে যাইত, অর্থাৎ তাদের একটা দল আছে, ঈমানদার মুসলমানের একটা দল আছে, ঈমানদার মুসলমানের দলে যখন তারা প্রবেশ করত, তখন তারা বলতো বিশ্বাস করো আল্লাহর কসম, খোদা কি কসম, আমরা পরিপূর্ণ ঈমানদার, পরিপূর্ণ ঈমান অর্জন করেছি। ওই কথা বলে যখন তারা শয়তানের দলে যখন মিলিত হইত, মালাউনের দলে যখন তারা মিলিত হইত, তখন তারা বলতো ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম, তখন তারা শয়তানের দলে মিলিত হইয়া বলতো কালু ইন্না মাকুম, ও আমাদের সঙ্গের সাথীরা, আসলে কোনো আমরা
পরিপূর্ণ ইমান আনছিনি? আমরা ইমান আনছি না, আমরা আসলে পরিপূর্ণ ইমানদার না। আমরা ইমানদারের কাছে যখন যাইতাম, মুমিনের কাছে যখন যাইতাম, তখন আমরা এরা এমনই হইতাম, এরা আমরা এমনই কথাটা বলতাম, তারা বুঝতো যে আমরা ইমানদার, আমরা ইমান আনছি, মূলত কিন্তু আমরা ইমান আনছি না। কোরআনের মধ্যে আসছে কালু ইন্নামা কুম, তারা বলতো কি তা ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আসলে আমরা ইমান আনছি না, আমরা মুমিন মুসলমান ইমানদারদের সাথে আমরা সামান্য একটু ঠাট্টা বিদ্রোহ করি, একটু উপহাস করি, আমরা তাদের সাথে একটু মাস্তানি করি, আর কিছু না, মূলত আমরা ইমানদার নয়। যেটা বলেন নাউজুবিল্লাহ। এখন ওই আল্লাহ অসংখ্য প্রবলিত আয়াত সূরা বাকারার মধ্যে আছে যে ইমানদার খালি মানুষ হলে হবে না। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন যে মানুষ হতে হবে এমন মানুষ যারা আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই যে সাতটা বিষয় আছে, ইমানের যে সাতটা বিষয় আছে, সাতটা বিষয়ের প্রতি যারা পরিপূর্ণ ইমানদার এবং যারা যেটায় সেটায় সাক্ষী দেয় এক আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কোনো নবী নেই, উনি আমাদের শেষ নবী, ওই নবীর পরে পৃথিবীতে আর কোনো নবী রাসূল আগমন করবেন না, ওই সাক্ষীরা যারা দেয় এবং মৃত্যুর পরে যে আবার আমাদেরকে আল্লাহ জীবিত করবেন, ওই পুনরুত্থানের প্রতি যারা যথাযথ সাক্ষ্যদান করে, ওই সমস্ত ব্যক্তিরাই হচ্ছে পরিপূর্ণ ইমানদার এবং পরিপূর্ণ মুসলমান, যা আল্লাহর কোরআনের মধ্যে আমার আল্লাহ পাক বর্ণনা করেছেন। এরপরে আমার আল্লাহ সূরা হুজরাতের মধ্যে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে দুনিয়ার মানুষদের কাছে আমার আল্লাহ আওয়াজ করেছেন, সুন্দর করে আমার আল্লাহ বলেছেন, ও দুনিয়ার মানুষ শুনো, ও দুনিয়ার মানুষ তোমরা শুনো। আল্লাহ সূরা হুজরাতের 12 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। সব কিন্তু কোরআনের তাফসীর। আল্লাহ কোরআনের সূরা হুজরাতের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্নি ইন্না বা'দাজ-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। যেটা বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা হুজরাতের 12 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, হে মুমিন মুসলমান মুত্তাকি পরহেজগারগণ, ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্নি, তোমরা অধিকাংশ মানুষ থেকে দূরে থাকো, তোমরা অধিকাংশ মানুষ থেকে দূরে থাকো। এটার দ্বারাই আল্লাহ ওই কোরআনের আয়াত দ্বারা একথাটাই বুঝিয়েছেন যে তোমরা অধিকাংশ মানুষ থেকে দূরে থাকো বলতে কি তার কারণে ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্নি, তোমরা অধিকাংশ মানুষের কাছ থেকে দূরে থাকো। কেন দূরে থাকো? কিছু মুসলমানের মধ্যে কিছু মুনাফিক আছে যারা আমার নবীজির আমল থেকে মুনাফিকি করে আসছে, সাহাবায়ে কেরামের যুগ থেকে মুনাফিকি করে আসছে। ওই সমস্ত মুমিন মুসলমান মুনাফিক থেকে তোমরা দূরে থাকো। আল্লাহ বলছেন ইমানদারদেরকে, মুমিন মুসলমানদেরকে ঘোষণা করেছেন, ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্নি, তোমরা কিছু কিছু লোক থেকে আলাদা হয়ে যাও, দূরে চলে যাও। যারা মুনাফিক, যারা বেঈমান, যারা নাস্তিক, ওই সমস্ত মুনাফিকদের কাছ থেকে তোমরা দূরে চলে যাও। কেননা ইন্না বা'দাজ-যন্নি, কারণ অনুমান কোনো কোনো ক্ষেত্রে পাপ, কারণ এমন এক ধরনের মানুষ রয়েছে, মুনাফিক মুসলমানরা রয়েছে, আল্লাহর হাবিবের যুগ থেকে ধরে আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত থাকবে। এজন্য আমার আল্লাহ কোরআনের আয়াত দিয়া শিল মোহর মেরে দিয়েছেন, ওই ধরনের মুনাফিক থেকে তোমরা দূরে চলে যাও, এক ধরনের মানুষ থেকে তোমরা দূরে চলে যাও। কেন জানেন? কিছু কিছু মানুষ আছে যারা
আন্তাজ অনুমান করে কথাবার্তা বলবে, কোরআন সম্পর্কে অনুমান করে আয়াত বলে ফেলবে, হাদিস সম্পর্কে অনুমান করে একটা হাদিস প্রকাশ করে ফেলবে, কিন্তু মূলত এটা হাদিস নয়, কিন্তু মূলত এটা কোরআনের বাস্তব আয়াত নয়। দেখেন এখন আমাদের সমাজের মধ্যে কোরআনের আয়াত পরে একটা, ব্যাখ্যা করে আরেকটা, নবীজির হাদিস পরে একটা, ব্যাখ্যা করে আরেকটা। কারণ কোরআনে আল্লাহ কত সুন্দর করে আল্লাহ বলছেন, আমি আমার হাবিবের উপর নিজে দুরূদ শরীফ পড়েছি, আমার ফেরেশতাগণ পড়েছে, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ পড়তেই থাকবো, কিয়ামত পর্যন্ত পড়তে থাকবো। তাহলে কোরআন শরীফের আয়াত আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, এই আয়াত দিয়ে আল্লাহ নবীর উপর যে আল্লাহ নিজে স্বয়ং দুরূদ শরীফ পড়েছেন, এই কথাটা আল্লাহ বলছেন। কিন্তু এই কথাটা একদল মুনাফিক, একদল মুসলমান মুনাফিক যারা ওই আয়াতটারে পড়ে ওই আয়াতের সরল সঠিক অনুবাদ তারা তুলে না, সরল সঠিক অনুবাদ মানুষের কাছে অনুধাবন করে না। যদি করে তাহলে প্রমাণ হয়ে যাবে যে আল্লাহ নিজে যে আল্লাহর হাবিবের উপর দুরূদ শরীফ পড়েছেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ সূরা হুজরাতের 12 নম্বর আয়াতে খুব সাবধান সতর্ক করে দিয়েছেন, বলেছেন ইন্না বা'দা যন্নি, কিছু কিছু লোক আছে তারা অনুমান করে, আন্তাজ করে, আইডিয়া করে কথাবার্তা বলবে, সমাজকে বিতাড়িত করতে চাইবে। এজন্য আমার আল্লাহ বলছেন ইসমু ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বাদুকুম বাদা। আল্লাহ বলছেন তোমরা একে অপরের গোপনীয় বিষয়গুলো সন্ধান করিও না, একজন মানুষের উপরে তোমরা অহেতুকভাবে কোনো ধরনের অপব্যাখ্যা দিও না, অপবাদ দিও না। আল্লাহ কোরআনে বলছেন, এরপরে বলছেন একে অপরের পশ্চাতে নিন্দার কাজ করিও না, নিন্দা করিও না, গীবত করিও না, মানুষের বিপক্ষে, মানুষের আপরকে, একজন মানুষের বিপক্ষে পরনিন্দা করিও না। কারণ আল্লাহ বলছেন পরনিন্দা কিন্তু মহাপাপ, গীবত কিন্তু মহাপাপ। মানুষের একজন অপরজনের অপরিপক্ষে নিন্দা করা মারাত্মক অপরাধ। হাদিস শরীফের মধ্যে আসছে, কোরআনের আয়াতের মধ্যে আসছে, আল্লাহ বলছেন আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিতুমুহু। আল্লাহ বলছেন তোমাদের মধ্যে যদি কোনো ব্যক্তি গীবতকারী থেকে থাকে, পরনিন্দাকারী যদি থেকে থাকে, কোনো মানুষের বদনামকারী যদি থেকে থাকে, আল্লাহ কোরআনে বলছেন আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিতুমুহু। যদি কোনো মানুষ কোনো মানুষের পরনিন্দা করে, কোনো মানুষের গীবত গায়, কোনো মানুষের বদনাম গায়, আল্লাহ কোরআনের বলতে বলছেন ও দুনিয়ার মানুষ, বদনাম গাইতে পারো, একজন মুসলমান আর একজন মুসলমানের পরনিন্দা করতে পারো, কিন্তু আমার কোরআনের আয়াত তোমরা শুনে নাও, শুনে নাও। আল্লাহ বলছেন তোমরা যদি মুসলমান পুরুষ, যদি একজন মুসলমান মৃত পুরুষের একজন জীবিত ভাই যদি তার মরা ভাইয়ের গুস্ত খাইতে যদি পছন্দ করে, একজন জিন্দা মানুষ মরা মানুষের গুস্ত মাংস খাইতে যদি পছন্দ করে, তাহলে যেন ওই ব্যক্তি একজন আরেকজনের পরনিন্দা করে, একজন আরেকজনের গীবত গায়, একজন আরেকজনের দুর্নাম রটায়। আল্লাহ বলছেন ওই কথা মোটেও দুনিয়ার কেউ পছন্দ করবে না। মরা মানুষের গুস্ত খাইতে কেউ পছন্দ করবে না, কেউ করেনি? মরা মানুষের গুস্ত কেউ খাইতে পছন্দ করেনি? কথা বলেন, করেনি? করে না। এজন্য আল্লাহ বলছেন আমি তোমাদেরকে সাবধান সতর্ক করে দিলাম, যেহেতু মরা মানুষের গুস্ত খাওয়া হারাম, মানুষের জীবিত মানুষের গুস্ত খাওয়া হারাম, অর্থাৎ হালাল প্রাণী ছাড়া হারাম যতগুলি প্রাণী রয়েছে প্রত্যেকটা প্রাণীর মাংস গুস্ত খাওয়া হারাম। এজন্য আমার আল্লাহ বলছেন গীবত করতে পারো, নিন্দা করতে পারো, চগলখড়ি করতে পারো, তার অপরূপকে তার বদনাম রটাইতে পারো। যদি তুমি হাসরের ময়দানে মরা ভাইয়ের গুস্ত খাইতে পছন্দ করো, মরা মানুষের গুস্ত খাইতে যদি তুমি পছন্দ করো, তাহলে দুনিয়ার মধ্যে একজন মানুষের, একজন ইমানদার মুসলমানের তুমি বদনাম রটাইতে পারো। এরপরে আল্লাহ কোরআনে বলছেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ বলছেন ওয়াত্তাকুল্লাহ, তোমরা ওই ব্যাপারে আমি আল্লাহরে ভয় করো, ওই ব্যাপারে তোমরা আমি আল্লাহকে চিনো, জানো, আমি আল্লাহরে তোমরা ভয় করো। পরনিন্দা করতে করলে যদি, গীবত করলে যদি, বদনাম করলে যদি এমন ধরনের অপরাধ, এমন ধরনের গুনাহ হয়, তাহলে ওই গুনাহ থেকে বাঁচতে হলে ওয়াত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহরে ভয় করো। আর যদি আমি আল্লাহরে ভয় করো, ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, আল্লাহ বলছেন
আমারে ভয় করার সাথে সাথে গীবত করে ফেলেছ, পরনিন্দা করে ফেলেছ, আরেকজনের বদনাম রটিয়ে ফেলেছ, সাথে সাথে তুমি আমি আল্লাহর দরবারে দুইটা হাত উঁচু করে তওবার জন্য হাত উঠাই দাও। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, আল্লাহ বলেন আমি হইছি তওবা গ্রহণকারী, কেননা আমি আল্লাহ হচ্ছি সবচেয়ে দয়ালু। যেটা বলেন সুবহানাল্লাহ। কত সুন্দর ওয়াজ, কত সুন্দর কথা আল্লাহ কোরআনের মধ্যে শিখিয়ে দিয়েছেন। তারপরেও এটা তো যুগ যুগ থেকে আসছে, তো নবী রাসূলের আমল থেকে, নবী রাসূল থেকে আসছে। কারণ এক ধরনের মুসলমান যাইয়া বলতো এটা হলো মুনাফিক মুসলমান। যুদ্ধের ময়দানে যখন যাইতো নবীর সাথে সাহাবায়ে কেরামদের সাথে, সাহাবীদের মধ্য থেকে অনেক মুনাফিক ছিল। যখন যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু হয়ে যাবে, যুদ্ধের ময়দানে প্রত্যেকেই প্রস্তুতি গ্রহণ করেছে, দেখা যায় সময় মতো নবীকে ফেলিয়ে, সাহাবীদেরকে ফেলিয়ে তাদের মধ্যে থেকেই একদল মুনাফিক তারা কি করত, যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসতো, অর্থাৎ তাদেরকে বিপদে ফালাইয়া তারা সরে আসতো। এখান থেকে আসছে অদ্যবধি পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে ওই সমস্ত পরনিন্দা, ওই সমস্ত গীবত, ওই সমস্ত মানুষের সুগলকুর। জানেন কত বড় অপরাধ, কত বড় গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের 6 নম্বর আয়াতে সুন্দর করে ওয়াজ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলছেন হে ঈমানদারের দল, হে মুত্তাকি পরহেজগারের দল, ইন জাআকুম ফাসিকুন বিনাবাইন ফাতাবায়ানু, আল্লাহ সুন্দর করে কোরআনে বলছেন যদি কোনো পাপাচারী, যদি কোনো রাস্তার মানুষ, যদি কোনো পথ চলা ব্যক্তি তোমার নিকট যদি মুসলমান ইমানদারগণ তোমার কাছে যদি কোনো ধরনের সংবাদ নিয়ে আসে, তোমার কাছে কোনো ধরনের খবর নিয়ে আসে, কোনো ধরনের সংবাদ নিয়ে আসে, তাৎক্ষণিক সময় তুমি ওই সংবাদটাকে গ্রহণ করিও না। আল্লাহ কুরআন দ্বারা নিষেধ করেছেন তাৎক্ষণিক তুমি ওই সংবাদটাকে গ্রহণ করিও না। কারণ মুনাফিক যারা, বেঈমান যারা, বেদিন যারা, মুসলমান মুনাফিক যারা, মানুষের মধ্যে থেকে যারা মুনাফিক রয়েছে তাদের ব্যাপারে আল্লাহ কোরআনে বলছেন কোনো পাপাচারী, পথচারী ব্যক্তি যদি তোমার কানে যদি কোনো ধরনের সংবাদ পৌঁছায়, তোমার কাছে যদি কোনো ধরনের খবর এবং কোনো ধরনের বার্তা দেয়, তাহলে হুট করে তুমি ওই ধরনের বার্তাটা গ্রহণ করিও না, গ্রহণ করিও না। কেন জানি আল্লাহ বলছেন বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালা, তাহা যেই সংবাদটা তোমার কানের মধ্যে পথচারী ব্যক্তি পৌঁছাইবে এবং একজন ব্যক্তি তোমার কাছে এসে একটা কথা বলবে, একটা বার্তা প্রকাশ করবে, তখন সময় আল্লাহ কোরআনে বলছেন তুমি কি করতায় জানুনি, ওই সংবাদটারে তুমি কি করতায় পরীক্ষা নিরীক্ষা করে দেখতায়, ওই সংবাদটারে পরীক্ষা নিরীক্ষা করে দেখতায়, জাস্টিফাই করতায়। এটা আল্লাহর কোরআনের বিধান, আল্লাহ, এটা ইসলামের সিরিয়াল। আল্লাহ বলছেন যে কোনো জন তোমাকে যে কোনো একটা কথা বলতে পারে, তুমি মুনাফিকের কাজ করবে না, তুমি সাথে সাথে ওই কথাটাকে রিচার্জ করবে, ওই কথাটাকে তুমি কি করবে, রিচার্জ করবে, কোরআন শরীফ দেখবে, হাদিস শরীফ দেখবে, ইসলামকে গাটাইবে, গাটিয়ে গাটিয়ে দেখতে হবে। এজন্য আল্লাহ বলছেন তুমি পরীক্ষা নিরীক্ষা করে দেখবে। পাশে ওই কথাবার্তাটা নিয়ে অজ্ঞতাবশত তোমরা কোনো সম্প্রদায়কে ক্ষতিগ্রস্ত করিয়া বসো। আল্লাহ বলছেন যে তোমাকে মুনাফিক একটা বার্তা দিল, আর ওই বার্তাটাকে তুমি সম্প্রচার করে সমাজের মানুষদেরকে, ইসলামী ব্যক্তিদেরকে, একজন নামাজি ব্যক্তিকে, একজন ইমানদার মুসলমানকে তুমি অজ্ঞতাবশত তুমি তার পেছনে কথাবার্তা বলে, অহেতুক কথাবার্তা দিয়ে তুমি তাকে কি করিও না, তুমি তাকে ইসলাম থেকে পরিহার করিও না, তার ইমানটাকে তুমি কেড়ে নিও না। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন। এরপরে আমরা আল্লাহ বলছেন ফাতুসবিহু আলা মা ফালতুম নাদিমিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন পরে তোমাদের কৃতকর্মের জন্য তোমাদেরকে অনুতপ্ত হইতে হবে। ও দুনিয়ার মুসলমান, দুনিয়া তো সহজ না, পরকালে তো সহজ না। দুনিয়া যেমন কঠিন, পরকালও কঠিন। আল্লাহ বলছেন তুমি পারো, তোমাকে আমি দুনিয়ায় সৃষ্টি করে পাঠাইছি, তোমারে কিছু স্বাধীনতা দিয়েছি, তোমারে কিছু স্বাধীনতা দিয়েছি, তুমি স্বাধীনতাটাকে অর্জন করতে পারো। কিন্তু জেনে রাখো স্বাধীনতা অর্জন করতে পারো, ফাতুসবিহু আলা মা ফালতুম নাদিমিন, তুমি তোমার স্বাধীনতাকে অর্জন করে দুনিয়ার জীবনটাকে তুমি অতিবাহিত করে একদিন তো তুমি আমার কাছে আসতে হবে। আসলে কি হবে, তোমাদের যে কৃতকর্মের জন্য আমার কাছে অবশ্যই বিচার দিতে হবে, আমার কাছে অবশ্যই জবাবদিহি করতে হবে। এজন্য আমার আল্লাহ
কুরআন শরীফের ছোট্ট আরেকটা সূরা আমার আল্লাহ বলছেন ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ও দুনিয়ার মানুষ, বাহাদুরি করিও না, তকব্বুরি করিও না, তুমি বেটার মতো দুনিয়ায় চলাফেরা করিও না। কারণ ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা, যে সৎ কর্মগুলি উপার্জন করেছো ওই সৎ কর্মগুলির হিসাব আমার কাছে যাররা যাররা পরিমাণ, দানা দানা পরিমাণ দিতে হবে। ওমাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যে পাপিষ্ঠ কাজ করেছো, যেই মুনাফিকি করেছো, যেই সুগলগুলি করেছো, যেই মিথ্যা কার্যক্রম সম্পাদনা করেছো, এগুলির জন্য পরকালে যাররা যাররা পরিমাণ হিসাব তোমরা আমি আল্লাহর নিকট দিতে হবে। যেটা বলেন সুবহানাল্লাহ। এমন কোনো ফলোয়ার আসেনি পৃথিবীর বুকে আল্লাহর সৃষ্টি জগতে যা আল্লাহর কাছ থেকে এড়িয়ে যাওয়ার মতো ক্ষমতা আসেনি? নাই। তাহলে আমি তো আজকে আপনাদের সামনে যা উপস্থাপন করলাম সবগুলি কোরআনের তাফসীর। কারণ আল্লাহ তখন সময় থেকে ঘোষণা করে দিয়েছেন যে স্মরণ করুন সেই সময়ের কথা স্মরণ করুন। ওই সময় থেকে ওই অদ্যবধি পর্যন্ত চলে আসছে, আরও যাবে, কিয়ামত পর্যন্ত থাকবে। এজন্য আমার আল্লাহ শেষ মুহূর্তে আমি একথাই বললাম যে আল্লাহ বলছেন যে তোমরা পথচারী পাপাচারী যে কোনো মানুষের যে কোনো বার্তা শুনে ওই বার্তাটাকে তোমরা গ্রহণ করিও না, ওই বার্তাটাকে তোমরা চ্যালেঞ্জের মোকাবিলা হও, বিশুদ্ধতা তোমরা দেখো, পরিপূর্ণতা তোমরা দেখো, তারপরে ওই কথাটা তোমরা অর্জন করো, ওই কথাটাকে তোমরা কী করো, পরিচর্যা করো। নতুবা অজ্ঞতাবশত অন্যের ক্ষতি তুমি আনবে, জেনে রাখো পরকালে আমার কাছে আসতে হবে। লম্বা রশি দিয়া আল্লাহ আমরা দুনিয়ার মধ্যে ছাড়ছো, অনেক লম্বা রশি। কতটুকু লম্বা এটার কোনো পরিমাপ নাই। পরিমাপটা আমরা এটাই বুঝি, কোরআন সাক্ষী দেয়, হাদিস সাক্ষী দেয়, এটার পরিমাণটা আমরা এতটুকুই বুঝি যে যতদূর পর্যন্ত হায়াত রিজিক, ততদূর পর্যন্ত আপনার আমার আল্লাহর দেওয়া কুদরতের রশি ততটুকু। যখন রিজিক শেষ, যখন দানা পিনা শেষ, তখন আস্তে আস্তে আল্লাহ রশিটা যখন টানবেন, টানতে যখন রশি শেষ পর্যন্ত একেবারে পরিসমাপ্তি ঘটবে, শেষ পরিসমাপ্তির সময় আমরা আল্লাহর কাছে হাজিরা দিতে হবে। আর হাজিরা দেওয়ার পরে এই যে দুনিয়ায় থাকতে যে ওয়াইজা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না ওয়াইজা খালাউ ইলা শায়াতিনহিম, যখন মানুষের কাছে যাইতাম, ইমানদারের কাছে যাইতাম, তখন বলতাম কিতা আমরা পরিপূর্ণ ইমানদার, পরিপূর্ণ ইমান অর্জন করেছি। আর যখন তাদের কাছ থেকে একটু সরে যাইতাম, তখন আমরা কিতা হইতাম, আমরা আসলে ইমান আনি নাই, আমরা তাদের সাথে উপহাস করেছি, তাদের সাথে আমরা বাটপারি করেছি। আল্লাহ তুমি যেমনে মন চাই তেমনি তুমি বাটপারি করো, ওই বাটপারি আমার কাছে একদিন ধরা পড়বে। আল্লাহ কোরআনে বলছেন যে আমি যা বলেছি তার কোনো বদল নাই, তার কোনো পরিবর্তন নাই। আল্লাহ বলছেন লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমি যা কিছু লিখে দিয়েছি, আমি যা কিছু বলে দিয়েছি, যে শিল মেরেছি, এটার কোনো পরিবর্তন পৃথিবীর মধ্যে না, কিয়ামত পর্যন্ত কাহারও দ্বারা একটা কিছু পরিবর্তন করা সম্ভব হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের আরও অনেকগুলি, আমি তো হাদিসও গেছি না, শুধু আমি কোরআনের তাফসীরটাই করছি, আমি হাদিসও কিন্তু গেছি না, সময় শেষ। তাহলে আমরা আল্লাহর কাছে এটাই প্রার্থনা করব যে আল্লাহ যেন আমাদেরকে দুনিয়ার সমস্ত নিন্দা, পরনিন্দা, মানুষের গীবত, মানুষের পরনিন্দা, এক মুসলমান আর এক মুসলমানের পিছনে দুর্নাম বদনাম, এইগুলি থেকে যেন আমাদেরকে আল্লাহ হেফাজত করে, যেন আমরা মরা ভাইয়ের গুস্ত খাওয়ার সমতুল্য কার্যক্রম না করি, যেন আমরা একটা মৃত ব্যক্তি মরা গুস্তকে পছন্দ করে আমাদের জন্য প্রধান খাদ্য হিসাবে আমরা গ্রহণ না করি, একথা থেকে যেন আমরা বিরত থাকতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা সকলকে যেন কবুল করেন, আর আল্লাহ যেন আমাদেরকে পরিপূর্ণ ইমানদার হিসাবে কবুল করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।